গাড়িতে গলার চেইনটা কেড়ে নেওয়া হয়েছে এবং বাচ্চা যখন গাড়িতে ছিল বলছে গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিবে। ক্ষমতার জন্য আমরা লালায়িত না। তারেক সাহেবের জন্য মন্ত্রী উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি? এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে। তারেক সাহেব আইসা তো প্রধানমন্ত্রী হবে না, উনি সেই রাজনীতি চান না। উনি কেন প্রধানমন্ত্রী হবেন? না, শেখ হাসিনা যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী হন তাহলে কিন্তু হইতো মনে হয়। না, তাহলে উনি হতেন না। আপনার লোক আমি পারবো না। ইউ আর টু স্মার্ট। আমি রণে ভঙ্গ দিলাম। উপরে কথা হয়েছে যে আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব এবং সবাই বলেছে হ্যাঁ আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই। নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখনই ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন। আপনাদের নির্বাচনে কোনো প্রস্তুতি নাই। আপনারা এই সরকারকে আরেকটু ফেইল্ড দেখতে চান, নিজেদের ঘর একটু গুছাইতে চান। মুখে মুখে বলেন বটে জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। দেখুন, গণতন্ত্রের সৌন্দর্য তো ভিন্নমত পোষণ করা, সেই ভিন্নমতটা আপনি পোষণ করছেন। এনসিপি দেখে আমরা কেমনে বুঝবো যে আপনারা নতুন সিস্টেমের বা নতুন বন্দোবস্তের একটি রাজনৈতিক দল? আপনারা রাজনৈতিক দল হিসাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন, কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না। আপনারা বাড়ি ভাড়া কোত্থেকে দেয় সেটা আপনারা বলেন না। আপনারা 150-155 গাড়ি করে ঘুরে বেড়ান, আপনারা আপনাদের মতো করে চলেন। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি। আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে। তো এটা আপনারা কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন। আর সংস্কারের ক্ষেত্রেও আপনারা বলতেছেন যে আপনারা সব সংস্কার যেগুলি গুরুত্বপূর্ণ সংস্কার সেটা আপনি মানবেন, কিন্তু 70 অনুচ্ছেদ যেটা ফ্লোর ক্রসিং, যেটা আমাদের সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে বড় কালো স্পট, সেইটার ব্যাপারে আপনারা আবার 70 অনুচ্ছেদ চান যাতে আপনাদের দলের থেকে কেউ অন্য জায়গায় না যেতে পারে। যে আসলে এনসিপি কি এমন কাজ করছে যেটা অন্যদের থেকে আলাদা? জি, প্রথম আলো যে নিউজটা করেছিল সেখানে বলেছিল যে 70 অনুচ্ছেদ আমরা বাতিলের পক্ষে না, কিন্তু আমরা সেখানে বলেছি 70 অনুচ্ছেদ বাতিল হতে পারে এবং সেখানে অর্থ বিলের যে জায়গাটা সেই জায়গাটায় আমরা রিজার্ভেশন দিয়েছি। কারণ অর্থ বিলের জায়গায় রিজার্ভেশন এই জন্য দিয়েছি যাতে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না হয়। কিন্তু মোটা দাগে আমরা 70 যে অনুচ্ছেদটা বিএনপি যে কথাটা বলে থাকে, যারা পাঠালি আমার মনে হয় যে অর্থ বিলটা আপনার আবার একটু দেখা দরকার। সরকারি বিল মানেই অর্থ বিল, যেটার সাথে অর্থের লেনদেনের কথা আছে। মানে সরকার কোনো একটা কাজ করলে, যেমন ধরেন যদি সরকার এখন একটা আমার মতো গরিব মানুষ একটা বাড়ি দিয়ে দেয়, এরকম আমাদের মতো গরিব মানুষদের জন্য বাড়ি দিতে থাকে, এই সিদ্ধান্তটা অর্থ বিল। মানে সরকার যাই করবে সেটার সাথে অর্থের কোনো না কোনো রকম একটা সম্পর্ক আছে, সেটাই অর্থ বিল। অর্থ বিল ছাড়া কোনো সরকারি বিল হয় না আর কি, সবই অর্থ বিল। তো আপনি যদি অর্থ বিলের ক্ষেত্রে আপনি বাধা দেন, সরকার থেকে দেওয়া কোনো বিলেরই বিরোধিতা 70 অনুচ্ছেদে করা সম্ভব হবে না। এবং অন্যান্য যে রাষ্ট্রীয় বিষয়গুলো সেখানে যদি সবাই সংসদে একই সাথে হই হুল্লা শুরু করে তখন কিন্তু রাষ্ট্র ডিসফাংশন হয়ে যাবে। ওই জায়গাতে ঠিক আছে, কিন্তু যিনি প্রধানমন্ত্রী হবেন তার যে দলীয় সদস্যরা রয়েছে অথবা মেম্বার পার্লামেন্ট রয়েছে, তারা কি কথা বলার সেই স্বাধীনতাটা থাকবে? আমরা বলি অবশ্যই থাকবে এবং সে কথা বলতে পারবে, এটা হলো একটা কথা। দ্বিতীয়ত, আপনি যে বলেছেন যে অনেকেই গাড়ি বহর নিয়ে এলাকা গিয়েছে, সেখানে আমাদেরই দলীয় ফোরামের আরেকজন সদস্য সেই বিষয়ে হলো বলেছে যে আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি না, নয়া বন্দোবস্তে আমরা এগুলা চাই না। তো আমি যদি সাথে সাথে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাকে বলি, আমি বাড়িতে গিয়েছি, একদম বাবা মায়ের সাথে গ্রামে ঈদ পালন করেছি। সেখানে আমি যে পরিস্থিতিটা দেখেছি আপনাকে এই যে দর্শকদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আমি এটা জানাতে চাচ্ছি। এক নম্বর হলো শহীদ ফ্যামিলিতে গিয়েছি এবং উনি বিএনপির একজন নেতৃত্বে ছিলেন। তার হলো গলায় হলো ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে যে ছাত্রলীগ, সে আইনের ফাঁক ফুকরে বের হয়ে ঘোরাফেরা করছে এবং তাদের ফ্যামিলির খুব বাজে অবস্থা। ইভেন হলো বিএনপি থেকেও তার ওই ধরনের খোঁজ নেওয়া হচ্ছে না। মানে একদম আমার বলি যে হাজীগঞ্জ চাঁদপুরের একটা উপজেলার একটা তথ্য দিলাম। 2 নম্বরে হলো যারা সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট, তারা সেখানে গেলে দিলাম পার্ক বানিয়ে হলো হই হুল্লাড়ে ব্যস্ত এবং সেখানে যে জনগণের যে বেসিক নিড, জনগণের কাছে যাওয়া, কেউ ওইভাবে হলো যাচ্ছে না। এবং সেখানে আপনি তো যাচ্ছেন, মানে আপনারা আমি হ্যাঁ আমরা যাচ্ছি এবং মানুষের সাথে কথা বলার একটা হলো ইলেকশনের উদ্দেশ্যে যে আমরা গিয়েছিলাম সেটা নয়। বর্তমান পরিস্থিতিতে কি চলছে, জনমানুষের যদি আমরা চা দোকানে কথা না বলি, সেই পরিস্থিতি কিন্তু মানুষের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারবো না। এবং সেখানে আমরা যখন একদম প্রান্তিক লেভেলে গ্রামে গিয়ে কথা বলেছি, সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে যখন সার্টিফিকেট এখনো অ্যাপ্রুভ করতে যায়, সেখানে কিন্তু যারা আগের টার্মের আওয়ামী লীগের এখনো কিন্তু লোকাল গভর্নমেন্টের তারা রয়ে গিয়েছে এবং তাদের নিয়ে স্থানীয় যিনি সংসদ সদস্য, মানে ভবিষ্যতে যে কোনো দলের বড় দলের আসবেন, তারা কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন। আমরা যেমন হলো গাড়ি বহর দেখতেছি প্রান্তিক লেভেলে, আমাদের যারা গ্রামে গিয়েছে, বিভিন্ন গঞ্জে গিয়েছে, মানুষের সাথে কথা বলেছে, এমন ধরনের অসংখ্য স্টোরি আপনাদের সামনে উঠে আসবে। এবং আমরা সেখানে গিয়েছিলাম, গতকালকে আমাদের অফিসে একটা ছেলে এসেছিল, সেখানে সংঘবদ্ধভাবে 35 জনের একটা চক্র বাসায় যখন গিয়েছে চাঁদা না পেয়ে, তার উপরে সংঘবদ্ধভাবে চক্র তার উপরে হামলা চালিয়েছে। তার স্ত্রীর বাচ্চা ছিল গাড়িতে, গলার চেইনটা কেড়ে নেওয়া হয়েছে এবং বাচ্চা যখন গাড়িতে ছিল বলছে গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিবে। সে গতকালকে অফিসে এসে এগুলো তো আপনাদের জন্য সুখবর, আপনারা তো এর সুফল পাবেন, মানে এটাতে আপনারা না, আমরা
একটা যে সুফল পাবো, কিন্তু আমি যতবারই বলি আপনি আপনার বক্তব্যে একদমই মানে মানে আপনার বক্তব্যের পক্ষে আপনি যুক্তি দিচ্ছেন যে আসলে এটা বাস্তবতা বিবর্জিত কিনা, কিন্তু আমি এক লাইন বেশি না ডক্টর, আমি না এক লাইনের মানে 1 মিনিট আমি আসলে একটু বুঝতে চাই যে এই যে ধরেন আপনাদের 31 দফায় ছিল পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, পরপর 2 টার্মের অতিরিক্ত। মূল যে সংস্কারের প্রস্তাবে আমার স্যার প্রফেসর আলী রিয়াজ যেটা বলতেছেন সেইটা আমি এক লাইনে আনলে জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনি এই 2টার মধ্যে মানে সম্ভাব্য অসম্ভাব্যতার বিবেচনায় মানে একটু আমাদের বলবেন যে এটা কি আসলে পার্থক্যটা কি? আমি ডক্টর আমিন আপনাকে বলি, আমি 31 দফা পইরাও কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি চায় 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। এই পরপরটা আমি খেয়ালই করি নাই আসলে। পরপর আপনারা যখন বলছেন যে এটা মানি না, তখন আমি খেয়াল করছি যে আরে বিএনপি তো মানে না। আমরা মানি না বলি, আমরা বলছি যে এই সিদ্ধান্তটা জনগণের, কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে কি, গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে জনগণের কাছে ছেড়ে দিতে হবে। যেটা আমি বলছিলাম পৃথিবী আপনার লাগে আমি পারবো না, ইউ আর টু স্মার্ট। আমি রনে ভঙ্গ দিলাম যে আপনি ওই কথাই আপনি বলতেছেন যে জনগণ, আচ্ছা ঠিক আছে বুঝছি না। দেখুন ভাই, একটা গণতন্ত্রের সংজ্ঞা কি? গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে দেশের মানুষের উপর সিদ্ধান্তভার ছেড়ে দিতে হবে ওনারা কি চান। আমরা প্রথমবারের মতো বাংলাদেশে সেই 2012 সালে, আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, 2012 সালে আমাদের তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমান, লন্ডনে আমাকে বলেছিলেন যে ইউকেতে যে দেশের ব্যবস্থা আমরা দেখছি, এখানে তো সিস্টেম থাকার পরও যে কেউ 3 বার 4 বার 5 বার প্রাইম মিনিস্টার হতে পারে, কিন্তু হয় না, 2 বারের বেশি কেউ ইচ্ছা করে হয় না। আমরা বাংলাদেশে এই কালচারটাকে ডেভেলপ করতে পারি না। আমি আপনাকে লিখে দিতে পারি, বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দলগুলোর ভিতর সবার আগে শীর্ষ নেতা হিসেবে কিন্তু উনি সেই চেষ্টা করেছিলেন, ওনার ঔদার্য ছিল। তার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আমরা ধাপে ধাপে বাংলাদেশের আমাদের 27 দফা 31 দফা এগুলো নিয়ে এসেছি, এবং সব রাজনৈতিক দল এখন সেগুলো নিয়ে কথা বলছে। এখন সবাই যখন আওয়ামী লীগ যখন সিনের বাইরে, তখন তিনি আবার প্রধান নেতা পরপরটা প্রেফার করতে থাকেন। না, এখানে কিন্তু ভাই ভুল করছেন। পরপরটা তখনও ছিল, পরপরটা এখনো আছে। আমরা আবার অবস্থান থেকে সরে আসি নাই। ডিফারেন্সটা হচ্ছে এখানে আমরাও নীতিগতভাবে চাই কেউ 2 বারের বেশি হোক, সেটা না, 2 বারই হোক। কিন্তু প্রবলেমটা হচ্ছে যিনি সরকারে আছেন থিওরিটিক্যালি ধরে নেন যে পরবর্তীতে যে সরকার আসবে যদি ভালো কাজ করেন, একবার হওয়ার পরে তো 2 বার হওয়ার প্রশ্নই আসে না। যদি ওনার খারাপ কাজ করেন, আর ভালো কাজ করলে সরকার 2 বারের মতন হলো জনগণের ভোটে। তারপর থার্ড টার্ম একজন আসলেন যিনি হতে পারে, আমি একটু বলি, এর আগে বিরোধী দল ছিল, কিন্তু আসার পরে তারা ভালো কাজ করলো না। আসার পরে তারা আবার ফ্যাসিবাদী স্টাইলে গুম খুন হামলা মামলা শুরু করলো, মানুষের অধিকার নিয়ে নিল, মানুষের স্বাধীনতা কেড়ে নিল। তাহলে কি আপনি চান সে আবার নতুন করে প্রধানমন্ত্রী হবে? না, আমি চাই না তো, কারণ বিএনপি তো একটা লোকই নাই, আরেকটা বিএনপি লোকই প্রধানমন্ত্রী হবে আয়শা। আমি বুঝলাম না, এটা তো বলা হয় না যে এক পরপর 2 বার এক দল হইতে পারবে না, এটা তো বলা নাই। বিএনপি তো একজন লোক নাই, বিএনপি তো হাজার হাজার লোক আছে। না, এই যে তার মানে কি? তার মানে আপনারা সংস্কারের আর্গুমেন্টটা করছেন নেক্সট গভর্নমেন্ট ধরে, যে নেক্সট গভর্নমেন্ট বিএনপি হবে, বিএনপিকে আটকাও। এই কালচার না, এটা বিএনপি আটকানো না তো, বিএনপি আটকানো না। ডক্টর মাহাদি, আপনি ভুল বুঝতেছেন। বিএনপি 50 বছর ক্ষমতায় থাক, 10 জন আলাদা আলাদা লোক থাক, এটা আমার চাওয়া, এবং মাহাদিও এর মধ্যে প্রধানমন্ত্রী হোক, এটা চাওয়া আমার। হ্যাঁ, বিএনপি তো একবারও ক্ষমতা থাকতে চায় না যদি জনগণের ভোট না হয়। জনগণের ভোট ছেড়ে দেন, জনগণের ভোট ছাড়া না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। আপনি এটা খুব ভালো বলছেন, জনগণের উপর এটা ছাড়তে হবে। আমি একটু ডক্টর আমি জাস্ট একটু বলি ভাই, লাস্ট আমার কথা, এটা হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রত্যেকটা রাজনৈতিক দল ওনাদের ইলেকশনের আগে ম্যানিফেস্টোতে দিবেন তারা কি চান। আমরা তো আমাদের ম্যানিফেস্টোতে ক্লিয়ারলি দিব পরপর 2 বারের বেশি হবে না। জনগণ যদি আমাদেরকে এটা সমর্থন দেয়, তাহলে ভাই সমস্যাটা কোথায়? আর যাদের ইচ্ছা যে 2 বার বেশি হবে না কখনো, কিংবা কারো যদি ইচ্ছা হয় 1 বারে বেশি হবে না, ওনারা ওনাদের ম্যানিফেস্টোতে দেখ, জনগণের কাছে যাক, জনগণের ভোটে নির্বাচিত হবে, এটাই তো গণতন্ত্র। আমার মনে হয় এর সাথে রিলেটেড হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই কিনা। যদি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, জনগণের উপর ছেড়ে দিতে হবে। সেই একলা যেন না থাকে, সেইটার ব্যবস্থা তো আমরা চাইতেছিলাম, তাই না? আপনাদের নির্বাচনে কোনো প্রস্তুতি নাই, আপনারা এই সরকারকে আরেকটু ফেইল্ড দেখতে চান, নিজেদের ঘর একটু গুছাইতে চান, মুখে মুখে বলেন বটে, কিন্তু আমার ধারণা বিএনপি 2 বছর পরে নির্বাচন চায়, এবং দায়টা দিবে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবদের ঘাড়ে। দেখুন, গণতন্ত্রের সৌন্দর্য তো ভিন্নমত পোষণ করা, সেই ভিন্নমতটা আপনি পোষণ করছেন, তবে বাস্তবতা হচ্ছে যত দ্রুত নির্বাচন হবে, বাংলাদেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ প্রিপারেশন রয়েছে, সেটা বিএনপি।